আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বাইরে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, কি রান্না করব রান্নাঘরে গিয়ে বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আপনাদের ভাইয়া বের হতে হতে দেরি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর উনি বের না হলে তো রান্নাঘরে ঢুকতে পারছি না, ওনাকে বিদায় দিয়ে তারপর রান্নাঘরে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আবার স্কুলে যেতে হবে, তাই ভাবলাম তাড়াহুড়া করে ডালে চালে খিচুড়ি করে ফেলি। খিচুড়ি এখানে দিয়েছি বরবটি, মসুর ডাল, আলু, পেঁপে, মিষ্টি কুমড়া সবকিছু দিয়ে একটা খিচুড়ি করে ফেলেছি। বাসায় গতকালকে ছিল বরবটির ভর্তা, তারপরে ছিল একটু বাটা মরিচের ভর্তা, এগুলা দিয়েই খাবো। খুব তাড়াহুড়া করে খিচুড়িটা আমি রেডি করছি। খিচুড়িটা রান্না করে আমাকে বের হতে হবে। আজকে আর কিছুই করব না, রান্না করব বিকালবেলা। খিচুড়িটা করে বাসা থেকে বের হয়ে গেলাম আমার পাইলটকে নিয়ে। সেই পানি, বাসায় একে তো মুষলধারে বৃষ্টি, তার উপর রাস্তায় পানি। যতই সামনের দিকে যাচ্ছিল আমার রিক্সা, ততই দেখতেছিলাম পানি বাড়তেছিল। যতই সামনের দিকে যাচ্ছিল পানি ততই বাড়তেছিল। বুকের ভিতর কিন্তু এবার ধুপুক ধুপুক শুরু হয়ে গেছে। অনেকটা ভয় করছিল আমার। কেন জানি না, কখনো এমন ভয় করেনি। এবার পানির এত বেশি পানি দেখে আমার ভয় করছিল। কখনো এত বেশি পানির কবলে আমাকে পড়তে হয়নি। রিকশার পায়া ডুবে আমার বোরকা টোরকা একেবারে ভিজে একাকার। এদিকে দেখছি নৌকা চলছে। নৌকাতে করে একজন 50 টাকা করে পারাপার করছে। সুযোগ পেলেই বাঙালি তার উদ্দেশ্য সাধনে ছাড়ে না। অসম্ভব পানি, পানি বাড়ছে। রিক্শাওয়ালা কেন যে আমাকে এদিক দিয়ে নিয়ে এলো, বেচারা নিজেই পস্তাচ্ছে। উনি সবসময় আমাকে একদম নিরাপদে পৌঁছানোর খুব চেষ্টা করে। বারবার সে অনুতপ্ত হচ্ছিল এদিকে এনেছে বলে, কিন্তু আমি চিন্তা করছি আমি বাসায় কি করে যাব। বাইরের পরিস্থিতিটা এত খারাপ, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সত্যি বলতে আমার ভীষণ ভয় করছিল। আমি কিভাবে নিহাল মনের কাছে গিয়ে পৌঁছাবো, নিহাল মনের বাবাকে কিভাবে খবর দিব, আমি এত পানির মধ্যে কি করব আসলে বুঝে উঠতে পারছিলাম না, কেমন জানি লাগছিল। পরে ক্লিপটা নিলাম নেহাল মুনকে দেখানোর জন্য। এগুলা নিউজে দেখেছিলাম যে নৌকোতে করে করে, এবার সচক্ষে দেখলাম। আজকে এত বছর চিটাং শহরে আছি, কখনো এরকম দৃশ্য আমি সরাসরি দেখিনি। নিউজে দেখেছিলাম, আজ সরাসরি দেখলাম। অবশেষে গিয়ে পৌঁছালাম স্কুলে। ওরে বৃষ্টি কাকে বলে! মনের ছুটি নিয়ে চলে আসলাম পূর্বাঞ্চলে। পূর্বাঞ্চলে ওদেরকে রেখে আমি গাড়ি ঠিক করছিলাম। মনকে ক্যামেরা দিয়েছিলাম পূর্বাঞ্চলের ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। মন আমার এই ক্লিপ নিচ্ছে, আমি গাড়ি ঠিক করছি। পরে সিএনজিওয়ালা, একটা সিএনজিওয়ালা চাচ্ছিল 350 টাকা, 300 টাকা, 250 টাকা। 120 টাকার ভাড়া এত বেশি চাইছিল। অবশেষে একটা সিএনজি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলেই এলাম। উনি আমাকে আনলো জিসি দিয়ে। ওরে পানি রে পানি! এখানে এসেও পানি। এত পানি আমি শহরে খুব কমই দেখেছি। নিউজে দেখেছি, সরাসরি কিন্তু এতটা পানির কবলে খুব একটা পড়িনি আমি। এই প্রথম এতটা পানির কবলে পড়লাম। অবশেষে ফ্লাইওভারে উঠে স্বস্তি। বাসায় এসে কাপড়-চোপড় সব হুইল পাউডার দিয়ে ভেস্তে দিয়ে খেতে বসে পড়েছি। গরম গরম খিচুড়ি, সাথে বাটা মরিচের ভর্তা, হলুদের দিক দিয়ে, সাথে বরবটি ভর্তা, আর হচ্ছে ডিম ভাজি। আলহামদুলিল্লাহ, হলুদের দিক দিয়ে বাটা মরিচের ভর্তা দিয়ে এক লোকমা মুখে দিতেই যেন তৃপ্তি। তারপর ডিম ভাজি দিয়ে, তারপর বরবটির ভর্তা দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিকে এতটুকুই রেখেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।